কনফার্মেশনের পর এখান থেকে 1:4, আবারও 1:5, কি দরকার এত ডিপ অ্যানালাইসিসের? 4 আওয়ার অর্ডার ব্লক থেকে ট্রেড নিয়ে টার্গেট করবো নিউ ব্রেকআপ স্ট্রাকচার অথবা লিকুইডিটি। কিন্তু একটা প্রশ্ন, এতদিন ধরে 1:3 আর নিয়ে আপনি কি স্যাটিসফাইড? হতে পারে মার্কেট এতটুকু গিয়ে রিভার্সাল নেবে, তখন তো আপনার এসএল হিট। কখন কি ম্যানিপুলেশন হয় ওর কোনো গ্যারান্টি আছে? এই ভিডিওটা কোনো কুইক রিসার্চ স্ট্র্যাটেজি ভিডিও না। এখানে আমি আমার প্রসেস এক্সপ্লেন করব যেন আপনারা বুঝতে পারেন প্রফেশনাল ওয়েতে মার্কেট কিভাবে অ্যানালাইজ করতে হয়। হায়ার টাইম ফ্রেম দেখা ভালো, আমি কখনো ছোট টাইম ফ্রেম দিয়ে অ্যানালাইজ শুরু করি না। প্রথমে হায়ার টাইম ফ্রেম দেখে মার্কেটের ওভারঅল ডাইরেকশন বোঝার চেষ্টা করি। এই হায়ার টাইম ফ্রেম আমাকে বলে মার্কেট কোথায় যেতে চায়। কিন্তু মেইন কথা, হায়ার টাইম ফ্রেম ডাইরেকশন পাওয়ার পরে কিভাবে, কোথায়, কেন একটি ট্রেডে এন্ট্রি নিব, 4 আওয়ার অ্যান্ড 15 মিনিট টাইম ফ্রেম অ্যানালাইসিস করে কিভাবে ট্রেড করলে রিস্ক ম্যানেজমেন্ট বেটার হবে। আমি মার্কেট স্ট্রাকচার ক্লোজলি অবজার্ভ করি, যেমন ব্রেকআপ স্ট্রাকচার, লিকুইডিটি সোয়েপ অথবা অর্ডার ব্লক রেসপেক্ট করছে কিনা। যেকোনো 4 আওয়ার ব্রেকআপ স্ট্রাকচারের পরে অর্ডার ব্লক মার্ক করি এবং 15 মিনিট টাইম ফ্রেমে সুইচ করে অর্ডার ব্লকে আসার পরে চেঞ্জ অফ ক্যারেক্টার করার পরে রিট্রেসমেন্টে এন্ট্রি নেই। এন্ট্রি নেওয়ার আগে সবসময় ইনভ্যালিডেশন এবং টার্গেট আগে থেকে প্ল্যান করে রাখি, কারণ রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া কোনো স্ট্র্যাটেজি লং টার্ম কাজ করে না। বুলিশ মার্কেটে কিভাবে ট্রেড করবেন? যেহেতু টার্গেট উপরের লিকুইডিটি এবং মার্কেট 4 আওয়ার টাইম ফ্রেমে ব্রেকআপ স্ট্রাকচার করে উপরের দিকে যাচ্ছে এবং এইখানে এই যে ক্যান্ডেলটা লিকুইডিটি সোয়েপ করছে 4 আওয়ারের এই ক্যান্ডেলগুলোর, তো এটা একটা স্ট্রং অর্ডার ব্লক। এই 4 আওয়ারের অর্ডার ব্লকে রিট্রেসমেন্ট আসলে তখন কনফার্মেশনের পাওয়ার পরে এন্ট্রি নিতে হবে। 4 আওয়ার অর্ডার ব্লকে কনফার্মেশনের জন্য আমাদের 15 মিনিট টাইম ফ্রেমে চেঞ্জ অফ ক্যারেক্টার লাগবে। তো আমরা 15 মিনিট টাইম ফ্রেম শিফট করব, এই যে 15 মিনিট টাইম ফ্রেম, এবং এইখানে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার, এই যে এইখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে এবং এই চেঞ্জ অফ ক্যারেক্টারের পরবর্তীতে এই যে এখানে একটা আমাদের 15 মিনিটের অর্ডার ব্লক লাগবে, যেটা এই ক্যান্ডেলটা অর্ডার ব্লকে, এবং এই অর্ডার ব্লকে মার্কেট রিটেস্ট করে কনফার্মেশন ক্যান্ডেল দিলে তারপরে এন্ট্রি হবে। কনফার্মেশন কোনটা? এই যে এখানে মর্নিং স্টার হয়ে কনফার্মেশন হয়েছে, মর্নিং স্টার, হ্যামার অথবা বুলিশ অ্যাঙ্গেল ফিং, যে কোনো একটা কনফার্মেশন পাওয়ার পরে এইখানে লং প্লেস করতে হবে এবং টার্গেট থাকবে রিসেট লিকুইডিটি, এই লিকুইডিটি। এবং এসএল কখনো ওই ক্যান্ডেল লুতে দেবো না, কারণ ক্যান্ডেল লুতে দিলে কি হয়, পরবর্তী ক্যান্ডেল কয়েকটা ক্যান্ডেল আমাকে সুইপ করে তারপরে উপরে যেতে পারে। তখন কি হবে, হতাশ ছাড়া কোনো উপায় নাই, এসএল সুইপ করে মার্কেট টার্গেট হিট করে দেবে। এই জন্য সবসময় এসএল নিচে রাখবো এবং কনফার্মেশনের পরে টোটাল ব্যালেন্সের 1 থেকে 2% রিস্ক নিয়ে ট্রেড এন্ট্রি নেব। যেহেতু ওভারঅল মার্কেট স্ট্রাকচার বুলিশ এবং মার্কেট ইন্টারনালিও বুলিশ, সো আমরা এইখানেও লং ট্রেড খুঁজবো। সিম্পল 15 মিনিটের অর্ডার ব্লক মার্ক করার পরে এইখানে রিয়াকশন দেখতে হবে। এই এই জায়গাটায় অর্ডার ব্লকে ট্যাপ করে মার্কেট উপরে উঠে গেছে এবং পরবর্তীতে এই যে ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলে অনেকেই যারা লং পজিশন নেবে তারা এক্সিট করে শর্ট পজিশন প্ল্যান করবে, অনেকে আবার এই ক্যান্ডেলের রিটেস্টে শর্ট পজিশন নেবে। কিন্তু এটাই একমাত্র ম্যানিপুলেশন ক্যান্ডেল যেটার পরে মার্কেট একদম আপ র্যালি, আর কোনো নিচে তাকানো নেই, একদম উপরে চলে গেছে। তো এই ক্যান্ডেলে আমরা কিভাবে ট্রেড নেব? প্রথমেই যখন দেখবো যে এরকম ম্যানিপুলেশন ক্যান্ডেল আসবে নিচের দিকে এবং লো, এই যে অর্ডার ব্লকের লো যদি ব্রেক না করে এবং ওই অবস্থায় আবার পরপর যদি 2 থেকে 3টা ক্যান্ডেলে বড় ক্যান্ডেলের বেশিরভাগই খেয়ে নেয় অথবা উপরে চলে যায়, তাহলে ওইখানে একটা এফবিজি, যে কোনো একটা এফবিজি পাবো আমরা, আইএফবিজি পাবো, এফবিজি পাবো ওই ক্যান্ডেলের। হুম, সেইটা মার্ক করে রাখবো এবং পরবর্তীতে কয়েকটা ক্যান্ডেল যদি স্লোলি এখানে আসে, এখানে আসলে এখানে থেকে ট্রেড প্লেস হবে আমাদের লং ট্রেড। এবং স্টপ লস ঠিক এই ক্যান্ডেলের এখানকার নিচে থাকবে, এই জোনের নিচে, স্ট্রাকচারের নিচে, এবং টার্গেট থাকবে এতদূর পর্যন্ত। যেহেতু স্ট্রাকচার বুলিশ, আমাদের টার্গেট একদম উপরের লিকুইডিটি সোয়াপ পর্যন্ত। এবং এইভাবেই ছোট ছোট করে ট্রেডগুলো, সুইং ছোট ইন্টারডে ট্রেডগুলো নিতে হবে এবং এই যে জোনগুলো আছে, মাঝের জোনগুলো, এই যে কনসলিডেশন জোনগুলোকে অ্যাভয়েড করতে হবে। পুরো প্রসেসটা বেসিক্যালি এইভাবেই কাজ করে। হায়ার টাইম ফ্রেম ডাইরেকশন দেয়, লোয়ার টাইম ফ্রেম কনফার্মেশন দেয়,
তারপর প্রপার এক্সিকিউশনের মাধ্যমে এন্ট্রি হয়। আমি ফিউচারে আরও এই ধরনের কনসেপ্ট বেস এডুকেশনাল কন্টেন্ট আনবো। যদি স্ট্রাকচার ট্রেডিং শিখতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর কমেন্টে জানাতে পারেন নেক্সট কোন টপিকে ভিডিও চান।